নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়ালে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা নাকি প্রথমবার ওয়াটার কালার করছেন, তাদের যে জায়গাটা অসুবিধা হয় ওয়াটার কালারটা করতে আপনাদের খুব অসুবিধা হয়, যারা নাকি একদমই প্রথমবার ওয়াটার কালারটা করছেন, তাই না? তো সেই বিষয় নিয়ে আজকে আমি কিন্তু ওয়াটার কালারটা করছি, যাতে কোনো অসুবিধা না হয়। তার টেকনিক্যাল ব্যাপারটা কি বা তার গ্রামারটা কি, ওয়াটার কালারটা কিভাবে করবেন, সেটাই আজকে আমি ড্রয়িং এবং কালার করে দেখাবো, যাতে কোনো জায়গায় অসুবিধা না হয়। এর জন্য আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। তো আজকের ভিডিওতে আমি যেভাবে ওয়াটার কালারটা করবো, যে ফার্স্ট টোনটা দিয়ে কিন্তু একটা ছবি আমি তৈরি করছি আজকে, আর সেকেন্ড টোনটা আমি ইউজ করবো, থার্ড টোনটা এখানে দরকার নেই। ফার্স্ট টোন আর সেকেন্ড টোনে কিন্তু একটা ছবি শেষ করা যায়। তার জন্য যে টেকনিক্যাল বা গ্রামার যেটা লাগে সেটাই কিন্তু আমি পুরো দেখাবো। এই জন্য ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে? তাহলে ভিডিওটা শুরু করছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি, আর ভিডিওর মধ্যে আমি বাকি কথাগুলো বলবো। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথম যেটা করছি সেটা হচ্ছে ড্রয়িং। আগে আমি লাইন ড্রয়িংটা করছি। লাইন ড্রয়িংটা কিন্তু মন দিয়ে দেখুন কীভাবে করছি। একটা লাইন কাটলাম, খাতার মাঝখানে একটা পুরো মাঝখানে একটু উপর করে লাইনটা কাটবেন, তারপর একটা পয়েন্ট করছি, করার পর আমি দেখুন লাইনগুলো টানছি। তো কীভাবে লাইনগুলো টানছি বা কেন টানছি এটা কিন্তু দেখতে গেলে ড্রয়িংটা পুরো দেখুন। এইবার আমি পার্সেপটিভের মতন লাইনগুলো করলাম। পার্সেপটিভ মানে হচ্ছে আমার মেজারমেন্ট, ঠিক আছে? এই যে মেজারমেন্ট আমি করলাম সেইভাবে কিন্তু ঘর বাড়িগুলো করছি, গাছগুলো করব। হ্যাঁ, এই যে লাইনগুলো দেখবেন, এই লাইনগুলো ধরেই কিন্তু আমি ওয়াটার কালারটা করবো আজকে। মানে এই টেকনিক একটু বা এই গ্রামারটা আপনারা একটু প্র্যাকটিস করুন বা মাথায় রাখুন। টেকনিকটা দেখে নিন, এটা করুন, আর গ্রামার যেটা বলেছি সেটা মাথায় রাখবেন, যে কিভাবে আমি কালারটা করছি। এটা কিন্তু আমার ড্রয়িংটা হলো, এরপরে কিন্তু কালারটা হবে, ঠিক আছে? আগে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপরে আমি কালারটা শুরু করব। আশা করি বুঝে গেছেন ড্রয়িংটা কিভাবে করবেন। ভালো করে বুঝে নিন ড্রয়িংটা আমি কীভাবে করছি। প্রত্যেকটা জিনিস কিন্তু এই ড্রয়িংটাই খুব ইম্পর্টেন্ট। কেন, এরপরে ওয়াটার কালারটা আমি শুরু করবো। চলুন আমি ওয়াটার কালারটা শুরু করছি। সর্বপ্রথম আমি আকাশটা করছি। এর জন্য আকাশে যে জায়গাটা আমি আকাশ করবো সেই জায়গাটা আমি জল থেকে ভিজিয়ে নিচ্ছি পেপারটা, ঠিক আছে? ভিজিয়ে নেওয়ার পর আমি আলট্রামাইনেও দিতে পারেন আর কোবাল্ট ব্লুও দিতে পারেন, যে কোনো একটা কালার আপনি ইউজ করতে পারেন। যখন আকাশটা ভেজাবেন না, তখন ওই নিচে দেখছেন গাছগুলো আছে তার ওপর পর্যন্ত জলটা দেবেন, মানে ওখানে জলটা জমে যেন হালকাভাবে। এবার আকাশটা আমি কালার দিলাম, দেওয়ার পর আমি কী করব, এবার নিচের দিকে ঝোপটা আমি করছি। কি করছি, এখানে আমি নিয়েছি গম্বুজুয়েলার স্যাপগ্রিন মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি বললাম যে জল যে জায়গাটা জমছে সেই জায়গাটা থেকেই তার উপর থেকে আপনি কিন্তু কালারটা দেবেন। এবার আমি গাঢ় করছি কালারটাকে, স্যাপগ্রিনের সঙ্গে আল্টারনেট ব্লুটা নিয়ে আমি নিচের দিকটা ডার্ক করে দিচ্ছি, ঠিক আছে? আশা করি এই জায়গাটা এতটুকু যা আপনারা বুঝতে পেরেছেন। এগুলো ফার্স্ট টোনই, কিন্তু এর পরে কিন্তু কোনো টোন হবে না, ঠিক আছে? এই ফার্স্ট টোনটাই থাকবে ওখানে, যেহেতু দূরের গাছটা দেখাচ্ছি। এবার আমি জমিটা করব। দেখুন, জাস্ট গম্বুজের সঙ্গে ওই কালারটা যেটা আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করলাম জাস্ট টাচ করে মিশিয়ে নিলাম। এবার দেখুন এই লাইন পর্যন্ত আমি কিন্তু কালারটা আনছি, ঠিক আছে? লাইন পর্যন্ত আমি কালারটা জমিয়ে রেখেছি। এরপর আমি শ্যাপ গ্রিনটা দেবো। মন দিয়ে দেখবেন আমি কী করছি। লাইন যে দিয়েছি তার উপর থেকে আমি ওই ইয়েলোর উপর থেকে কিন্তু শ্যাপ গ্রিনটা নিয়ে নিচের দিকে নামিয়ে আবার লাইনটায় স্টপ করব। এবার আমি সেম কী করবো, আলট্রামাইনের সঙ্গে শ্যাপ গ্রিন মিক্স করে আমি আবার লাইন থেকে কালারটা আবার নিচের দিকে নামাবো। তো প্রত্যেকটা কালার আমি এইভাবে যেভাবে দেখালাম এইভাবেই করব। আর এই যে গাছগুলো গোল করেছি বা ড্রয়িংটা লাইন দিয়েছি, পাটে পাটে রেখেছি, এগুলো করার মানে হচ্ছে যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন, আপনাদের কাজ করতে সুবিধা হয় এবং শিখতে পারেন। পরে আপনি যখন এটা প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন, পরে আপনাদের এই সাজেশনগুলোর দরকার হবে না। আপনারা নর্মাল গাছের ড্রয়িং করেও তখন পাতা পাতা করেও কিন্তু ওয়াটার কালারটা করতে পারবেন, ঠিক আছে? ভিডিওটা মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না। বারবার আমি বলছি, স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না। এই জন্যই আপনারা হয়তো বারবার কোশ্চেন করেন যে দাদা কী পেপার নেবো, কত জিএসএমের পেপার নেবো, কী খাতা নেবো, কী তুলি নেবো, কী কালার নেবো। আমি কিন্তু আমার ভিডিওতে পুরোটাই বলে দিই। আমি আবারও আজকে বলে দিচ্ছি যে আমি এই ভিডিওতে বা এই ভিডিওটা মানে এই ওয়াটার কালারে, মানে এই ভিডিওতে যেটা দেখছেন ওয়াটার কালারটা, সেখানে আমি কী মানে কালার নিয়েছি বলে দিচ্ছি। তারপরে কী প্যালেট ইউজ করেছি, কী খাতা ইউজ করেছি, কি আপনার কী ওয়াটার কালার ব্রাশ ইউজ করেছি, কত নম্বর ব্রাশ ইউজ করেছি, সবটাই বলে দেবো। এই জন্য পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। সর্বপ্রথমে খাতা কী ব্যবহার করেছি বলে দিচ্ছি। 200 জিএসএমের ভালো একটি খাতা আমি ইউজ করেছি। আপনারা যে কোনো পেপার নিতে পারেন, সেটা 200 থেকে 250 জিএসএমের হতে পারে, হলে খুব ভালো হয়, হলে খুবই ভালো হয়। কেন, ওই পেপারেই ভালো ওয়াটার কালার হয়। 200 থেকে 250 জিএসএমের একটা পেপার নিতে পারেন বা খাতাও কিনতে পারেন, ঠিক আছে? তারপরে তুলি, যেটা আমি এখানে ব্যবহার করেছি রাউন্ড ব্রাশ 12 নম্বর আর 10 নম্বর ব্রাশ আমি ইউজ করেছি। আর যেটা আমি পেন্সিল বলতে 2B বা 4B আপনারা ইউজ করতে পারেন।
প্যালেট আমি বড় প্যালেট নিয়ে নিই, আমার ছোটো প্যালেট আমি ইউজ করছি। এটা আমি এখন খুব কমফোর্টেবল। বড় প্যালেট যারা প্রথমবার ওয়াটার কালার করছেন তারা না বড় প্যালেট নিয়ে কাজ করবেন, কারণ জল রং গুলতে অনেক জায়গা আপনাদের লাগে। আর প্র্যাকটিস হলে তারপর আপনি ছোটো প্যালেট ইউজ করতেই পারেন। তো আমার প্যালেটটা ছোটো, আপনারা কিন্তু আমি সাজেশন করবো বড় প্যালেট নেবেন, ঠিক আছে। আর যেটা তুলি তো বলেই দিয়েছি, খাতাও বলে দিয়েছি, ঠিক আছে। তা আর হ্যাঁ, কালার আমি যেটা ওয়াটার কালারটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্যামেলের আর্টিস্ট কালার। 20 ml করে হয়, 12খানা কালার থাকে, 12টা কি 13টা কালার হয়তো থাকবে সেটে। তো ওই কালারটা 20 ml নেবেন, আপনার সেটটা নেবেন, হ্যাঁ, আর্টিস্ট কালার, ক্যামেলের আর্টিস্ট কালারের সেটটা নেবেন। তো এগুলো আশা করি বলে দিলাম, বুঝেও গেছেন আশা করি। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না, ঠিক আছে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন মন দিয়ে।
আশা করি ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আর একটা কথা বলি যে শ্যাডো যে কালারটা দিয়েছি সেটা আমি কিন্তু আল্টামিন ব্লু আর ব্রানশানা মিশিয়ে করেছি, আর একটু কিমসান লেক দিয়েছি হ্যাঁ শ্যাডো করার সময়। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্য লাইক দেবেন। লাইক দিলে কিন্তু উৎসাহটা অনেক বাড়ো, আর ভালো ভালো ভিডিও আমি করতে পারবো। ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।